নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুর সবাইকে স্বাগত। রুই বা কাতলা এই মাছগুলো যখন বাড়িতে আসে তখন আমরা একটু বেশি পরিমাণেই আনিয়ে রাখি, কারণ এই মাছগুলো ফ্রিজে 2-3 দিন রেখে খাওয়া যায়। কিন্তু 2-3 দিন মাছের এটা ওটা রান্না করে খাওয়ার পর যখন আর কিছু মাছ থেকে যায়, অনেক সময় সেগুলোর মধ্যে ফ্রিজের একটা গন্ধ ধরে যায়। সেই মাছগুলো দিয়ে আর ঝোল বা ঝাল এইগুলো রান্না করে খেতে ইচ্ছে করে না। আবার এই গরমের সময় হয় কি, বাজার থেকে দেখে আনলেন মাছটা ভালো, বাড়িতে এসে দেখা গেল মাছটা একটু নরম, তখন সেই মাছগুলো দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। তবে এই ধরনের মাছ দিয়েই যে এই রান্নাটা করা যাবে তা নয়, টাটকা মাছ দিয়েও রান্নাটা করা যায়। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে 6 টুকরো লেজা আর গাদা মিলিয়ে মাছ নিয়েছি। এই মাছগুলো কিন্তু আমার 2-3 দিন আগেই নুন হলুদ মাখিয়ে ফ্রিজের মধ্যে রাখা ছিল। ফ্রিজ থেকে মাছগুলোকে বের করে ভালো করে আরো একবার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে প্রথমেই কয়েকটা মাছ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একবারে সব মাছগুলো দিচ্ছি না, তাতে ভাজতে অসুবিধা হতে পারে। মাছগুলোর একটা দিক ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টে দিয়ে অপর দিকটাও খুব ভালো করে ভেজে নেব। এই রান্নাটাতে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তেল থেকে তুলে নিয়ে পরের মাছগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে, মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ জিরে, 2 চামচ কালো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, আর যেহেতু সর্ষে দিয়েছি তাই সামান্য পরিমাণে লবণ ও অল্প জল দিয়ে একটা মশলা তৈরি করব। সব মাছগুলো ভাজার পর বেশ অনেকটাই মাছ ভাজার তেল রয়ে গিয়েছে, তাই আলাদা করে আর তেল দিচ্ছি না। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ কালো জিরে। জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়েও ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের 4 কোয়া রসুন থেতো করে। রসুনটাকে দিয়েও ততক্ষণ ভাজবো যতক্ষণ না রসুনটা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 1/2 চামচ আদা বাটা আর সামান্য পরিমাণে জল। জল দিলে মশলাটা পুড়ে যাবে না। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার গুঁড়ো মশলাগুলোকে দিয়েও আরো কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা। সব মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে মশলার মধ্যে দেওয়ার আগেই আমি একটু হাত দিয়ে মাছগুলোকে ভেঙে নিয়েছি। এখানে কাটা বেছে নেওয়ার কোনো প্রয়োজন নেই। মশলার সঙ্গে টুকরো করা মাছগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না মাছগুলো একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। একটু খুন্তি দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি মাছটা কতটা ঝরঝরে হয়েছে। ঠিক এই রকম হবে। মাছগুলোর মধ্যে কিন্তু একটুও রস রস মতো থাকলে খেতে ভালো লাগবে না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো ধনেপাতা কুচি। ধনেপাতা না দিলেও অসুবিধা নেই, তাতে স্বাদের কোনো তারতম্য হবে না। তৈরি হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি মাছের ঝুড়ি। এটা রুই বা কাতলা যে কোনো মাছ দিয়েই তৈরি করা যায়। আচ্ছা, এটা কি দিয়ে খাবেন সেটা একটু বলে দিচ্ছি। ভাতের সঙ্গে থাকবে পেঁয়াজ দিয়ে ফোড়ন দেওয়া পাতলা মুসুরির ডাল, আর তার সঙ্গে থাকবে এই রকম মাছের ঝুড়ি। জাস্ট অসাধারণ লাগে খেতে। আগে কখনো না খেয়ে থাকলে একবার বাড়িতে বানিয়ে দেখুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আবারও ফিরে আসবো এইরকম অন্য কোনো রেসিপি নিয়ে।